নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে আজকে রেডি করা টিফিন দেখাবো না, টিফিন আমি রেডি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বানাবো চিড়ের পোলাও। প্রথমে চিড়েগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখছি। এরই মধ্যে আমি একটু নুন আর একটু চিনি মিশিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। আর এদিকে গ্যাসের ফ্লেমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেলও দিয়ে নিয়েছি। এর মধ্যে তেলটা গরম হলেই পেঁয়াজ দিয়ে নেবো, কাঁচা লঙ্কাও দিয়ে নেবো। কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে আমি ফেলে নেবো। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাদাম দিয়ে নেবো। অপশান দিতেই পারো, না দিতে পারো। তোমরা আলুও দিতে পারো চিড়ের পোলাওতে, পেঁয়াজ আর আলু। এই ক্ষেত্রে আমাদের বাড়িতে কেউ আলু খাবে না বলে সেজন্য আমি আলু দিইনি, শুধু পেঁয়াজ দিয়েই করছি। আর এদিকে একটু মুখে দিয়ে দেখলাম চিড়েটা যে একটু লবণ কম হয়েছে, একটু মিষ্টি কম হয়েছে। আমি আবারও একটু লবণ আর একটু মিষ্টি ভালো করে মিশিয়ে নেব চিড়েটার মধ্যে। না হলে না, কড়াইয়ের মধ্যে দিলে পরে একটু আস্তে আস্তে হয়ে যাবে, এই জন্য এর মধ্যে দিলে পরে আগে থেকে চিনিটা গলে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন, দিয়ে নেবো কারিয়া পাতা, দিয়ে নেবো ভালো করে দিয়ে, আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে নেবো। একটু ঝাল ঝাল টকটক খেতেও ভালো লাগে। আমি কিন্তু একটু লেবুর রসও দিয়ে নেবো পরে, নামানোর আগে আগে একটু লেবুর রস দিয়ে নেবো, তোমরাও দিয়ে নিতে পারো। আমি এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারিয়া পাতা দিয়ে নিলাম, একটু সর্ষে ফোড়নও দিয়ে নেবো, একটু হলুদ দিয়ে নেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হলুদও দিয়ে নেবো। যেহেতু হলুদ দিয়েছিলাম না, তাই জন্য এখন একটু কড়াইতে হলুদটা টেলে নেবো, যাতে গন্ধ না হয়। কাঁচা হলুদের গন্ধ হলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম দিয়ে নিলাম, কিশমিশ আগের থেকে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি চিপড়ে দিয়ে নেবো, কিশমিশও দিয়ে নেবো। দিয়ে এর উপর দিয়ে আমি একটু সোয়া সস দিয়ে নেবো আর একটু ঘিও দিয়ে নেবো। ভালো করে দিয়ে মিশিয়ে নেবো। সোয়া সস অপশান, দিতেও পারো নাও দিতে পারো, দিলে রঙটা ভালো আসে, সেই জন্য সোয়া সস দিয়ে নিলাম। আর একটু আদাও গ্রেট করে নিলাম। আগে থেকে আদা দেবো না, আগে থেকে আদা দিলে আদাগুলো বেশি ভাজা হয়ে যাবে, এই জন্য একটু যাতে মুখে লাগে সেই জন্য আদা দিয়ে নেবো। আর একটু ঘি দিয়ে নিয়েছিলাম। এবার আমি চিড়েগুলো সব দিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নিব। আমার চিড়ের পোলাও একদম রেডি। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর নামানোর আগেও তোমরা লেবুর রস দিয়ে নিতে পারো, আবার পরেও একটা পাত্রের মধ্যে তোমরা লেবুর রসটা চিপড়ে দিয়ে নিতে পারো। কেমন হয়েছে আমার চিড়ের পোলাওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো। কালকে আবার দেখা হবে আরেকটি নতুন জলখাবার নিয়ে। চলো আজকে এই পর্যন্ত, টাটা।